হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা বলে একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। 6টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোড আধ ঘন্টা থেকে 45 মিনিট এর মধ্যেই রান টাইম। তো 6টা এপিসোড, এবং এটা রয় RNAW রিসার্চ অ্যানালিটিক্স উইং, RNAW যেটাকে সিনেমাতে র বলে থাকে আর কি, বাট ওটা RNAW। তো তার যে ফর্মেটিভ ইয়ার্স আর কি, 1960s এবং 70s, সেই সময় কিভাবে অপারেট করতো পাকিস্তান, এবং পাকিস্তান সেই সময় নিউক্লিয়ার পাওয়ার হতে চাইছে, ঠিক আছে, তারা অ্যাটম বম্ব বানাবার প্ল্যান করছে, সেটাকে কিভাবে ইন্ডিয়া আটকাচ্ছে সেই মিশনটাকে। তো সেটা নিয়েই আর কি পুরো গল্পটা আর কি। এবং প্রথম এপিসোডে রয়ের ফরমেশনের ব্যাপারেও একটু দেখিয়েছে, সেটা খুবই সামান্য, বাট সেটা দেখিয়েছে। এবং তার পরবর্তীতে পুরো আর কি মিশনটা যেভাবে এক্সিকিউট ইত্যাদি হয়, প্রতীক গান্ধী লিড চরিত্র প্লে করছে। এবং এখানে কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট বলতে পারেন সানি হিন্দুজার ক্যারেক্টারটা, যে ISI এর জন্য কাজ করছে। তো এটা গল্প। এবার এই গল্পটার উপরে, সেম গল্পটার উপর জিও হটস্টারে এই কদিন আগে, এক সপ্তাহ মতো আগে, সালাকার বলে একটা সিরিজ বেরিয়েছে সেম গল্পের উপরে। আমি ওটার ট্রেলার ইত্যাদি দেখেছি, আমার দেখে মনে হয়েছিল, আমার দেখার খুব একটা ইচ্ছা করছিল না এই কাজটা। তো আমি এটা দেখলাম। এবার এই কাজটার ভালো দিক কি আছে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে, আপনাদের অবশ্যই এই কাজটা দেখা উচিত। কেন আমি বলছি, এখানে ISI অ্যাকচুয়ালি কিন্তু RNAW থেকে আগে হয়েছে, ঠিক আছে। তো ওদের ফান্ডস বেশি, ওদের অলরেডি নেটওয়ার্কিং বেশি, এজেন্টসরা বেশি স্ট্রং হবে, কারণ ওর থেকে অনেক আগে তৈরি হয়েছে। আমাদের এখানকার এজেন্সি থেকে ওদের ইন্টেলিজেন্স এজেন্সি আগে তৈরি হয়েছে, সেইটা এখানে দেখিয়েছে, ঠিক আছে। এবং তাতে কি হয়েছে, ভিলেন গুলো বেশি পাওয়ারফুল। এখানে সান্নি হিন্দুজার যে ক্যারেক্টারটা, সে থ্রু আউট দ্য সিরিজ আপনার মনে হবে যে ভাই এর কাছে ধরা পড়ে গেল, ওই ক্যারেক্টারটাকে এমনভাবে ডিজাইন করেছে। এবং অ্যাকচুয়ালি এই অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটাকেও হিউম্যানলি ট্রিট করেছে। মানে সে যে যা কাজ করছে সেটাকে জাস্টিফিকেশন দিচ্ছে না, বাট সে কেন করছে কাজ, সেও নিজের দেশের জন্য একটা এজেন্সি সে কাজ করছে, ঠিক আছে, তার এটা ডিউটি। মানে প্রতীক গান্ধীর কাছেও যেরকম দেশভক্তি, নিজের দেশকে বাঁচানো, ইন্ডিয়া যাতে এগিয়ে যায়, পাকিস্তান যাতে বোম না পায়, তো সেটা যেরকম সে চেষ্টা করছে, উল্টো দিক থেকে ও চেষ্টা করছে। তো এখানে পাকিস্তানি ক্যারেক্টারগুলোকে খুব স্টিরিওটাইপ ওয়েতে প্রেজেন্ট করা হয়নি, তাদেরকে ভালোও দেখানো হয়নি, এক্সট্রা সিম্পাথিও করা হয়নি, আবার একেবারে যে তারা বোকা, মানে তারা ISI চালাচ্ছে একটা এজেন্সি, তারা যেন একদম বোকা পাঠা, কিছুই করতে পারে না, ইন্ডিয়া খালি টেক্কা দিয়ে বেরিয়ে যাবে, সেটাও কিন্তু নয়। তারাও কিন্তু নিজেদের দিক থেকে একটার পর একটা প্ল্যানিং করছে। এবার কিভাবে RNAW একটা এজেন্সি, যেটা ওদের থেকে অনেক বেশি লেস ম্যাচিউর, ফান্ডিং কম আছে, সব আছে, তা সত্ত্বেও মানে উইল পাওয়ারে আর কি ওদেরকে আউটরাম করে যাচ্ছে, সেটাই আর কি মজা দেবে। তো এই জিনিসটা, এই কন্ট্রাস্টটা আমার খুব ভালো লেগেছে। আর এর সাথে সিরিজটার অ্যাপ্রোচটাই হচ্ছে খুব ফাস্ট পেস ন্যারেটিভ। মানে যেরকম স্পেশাল অফ সিজন 2-তে আপনারা দেখেন প্রচন্ড প্লট পয়েন্ট সেন্ট্রিক, প্রচন্ড ফাস্ট ন্যারেটিভ, সেরকম এখানে দেখতে পাবেন। স্পেশাল অফসের ক্ষেত্রে আমি জিনিসটাকে খারাপ বলেছিলাম, ঠিক আছে, যে এত বেশি প্লট পয়েন্ট পুরো রিলসের মতো মনে হচ্ছে, ঠিক আছে, আপনাকে মাথা লাগাতে হবে না। এখানে কিন্তু মানে মেকার্সের প্রথম থেকে অ্যাপ্রোচটা ছিল যে আমি এইভাবেই গল্পটাকে বলতে চাই, তাই জন্য পিসি ওয়েতে গল্পটা ছুটলো। এই যেরকম এই যে প্রথমে মানে এপিসোড 1-এ একটা ইম্পর্টেন্ট ইভেন্ট দেখায়, যে ডক্টর ভাবা যখন মারা গেছিলেন, তারপরে আর কি মিস্টার কাও তিনি আর কি কিভাবে তৈরি করেছিলেন RNAW। তো সেটার যে সেট আপটা, সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আছে, হ্যাঁ, খুব ফাস্ট পেসে আছে, কিন্তু আপনার কোথাও কিন্তু ন্যারেটিভটার সাথে কানেক্ট করতে প্রবলেম হবে না। ফাস্ট পেস ন্যারেটিভে অনেক সময় এমনভাবেই গল্পটা বলা হয়েছে, যে ডিটেলসগুলো দেখানো হয়েছে, তাতে কিন্তু আপনার কিন্তু কোথাও প্রবলেম হচ্ছে না গল্পটা ফলো করতে, বা কিছুই যেন একটা জিনিস, মানে একটা প্লট যেন ডেভেলপ হচ্ছে না, সেটা কিন্তু নয়। মানে ন্যারেটিভের স্টাইলটাই ফাস্ট, ঠিক আছে, কিন্তু তাতে যাতে কিছু মিস আউট করে যাচ্ছে। যেমন স্পেশাল অপস 2 এর ক্ষেত্রে কি হচ্ছিল, যে আপনি দেখছেন, ঠিক আছে, কিন্তু কোনো ইম্প্যাক্ট আপনাকে দিচ্ছে না। অ্যাকশনটা বলুন বা যে প্লট পয়েন্টস গুলো বলুন, সেই টেনশন, সেটা ফিল করাতে পারছে না। বাট এখানে কিন্তু সেটা পারছে করাতে, মানে পেসি হওয়া সত্ত্বেও, ঠিক আছে। এবং খুব অথেন্টিক ভাবে দেখিয়েছে এক্স্যাক্টলি স্পাইরা কিভাবে অপারেট করে, তাদের কাছে ইনফরমেশনটাই কতটা ইম্পর্টেন্ট, কিভাবে তারা সেগুলো এক্সট্রাক্ট করে, কি করে, সেই জিনিসপত্রগুলো, স্পাইয়ের বাড়ির মধ্যে কি হচ্ছে, প্রতীক গান্ধীর ওর ওয়াইফের সাথে, তিলোত্তমা সোম ওর ওয়াইফের চরিত্র প্লে করেছে, তার সাথে কি এই ব্যাপার। তো সেই সব জিনিসপত্রগুলো খুব সুন্দর করে দেখিয়েছে। তারপরে একটা স্পাই পাকিস্তানে থাকতে অনেক দিন ধরে থাকছে, বা থাকতে বছরের পর বছর থাকতে সেখানে একটা মানুষের সাথে তার কানেকশন তৈরি হচ্ছে, যেটা আমরা D-Day-তে যে অ্যাপ্রোচটা দেখতে পেয়েছিলাম, যে ইরফান খান ওখানে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, এত বছর ধরে রয়েছে, এবার তার একটা কানেকশন, বন্ডিং তৈরি হয়ে গেছে, সেই লোকটাকেও বাঁচাবার চেষ্টা করছে নিজের সাথে। তো সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে দেখিয়েছে। তো দুটো দিকেরই যে টাসেলটা, দুটো গ্রুপকেই আর কি পাওয়ারফুলি দেখানো, তাদের মধ্যে টাসেল, ইভেন ভিলেনদেরকে আর কি কন্টিনিউসলি মানে পাওয়ারফুল দেখানো, যেটা সিনেমারও থিওরি। তবেই আর কি হিরো যখন ক্লাইম্যাক্স হারাচ্ছে তখন মজা লাগবে। অথেন্টিক ভাবে দেখিয়েছে, টু দ্য পয়েন্ট চলে ন্যারেটিভটার মধ্যে মানে আননেসেসারি ফ্লাফ কিচ্ছু নেই। আপনি যখন দেখবেন আপনার মনে হবে না যে পার্সোনাল দিকটা আমি বলছি না, যে এজেন্টের বাড়ির মধ্যে কি হচ্ছে বা ব্যাপার, সেগুলো আপনার মনে হবে না যে কোথাও কি না ন্যারেটিভের যে মেন গল্পটাকে ওভার পাওয়ার করে দিচ্ছে, যাচ্ছে এটা একটা ট্রোপ,
যে আমি এখানে ব্যবহার করব, তাই জন্য মানে আমি প্রোটাগনিস্টকে আরো ভালনারেবল করে দেখাবো বা হিউম্যান করে দেখাবো, সেটা যে কোনো এক্সট্রা এফোর্ট দিয়ে করা হয়নি, মানে ওটা সিমলেসলি এসছে ন্যারেটিভের মধ্যে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে কি, যে একটা দেশে একটা মেন মিশন এক্সিকিউট করার জন্য অন্য দেশে কত কিছু হচ্ছে, মানে ইউরোপে প্যারিসে কিছু একটা হচ্ছে, তার জন্য পাকিস্তানে আর কি, মানে পাকিস্তানের ওটাকে প্ল্যানটাকে আর কি যেটা ওরা না করতে পারে, ওদের পাকিস্তান যাতে প্ল্যানটা এক্সিকিউট না করতে পারে, তাই জন্য প্যারিসে একটা ব্যাংক ডাকাতি করাতে হচ্ছে। তো এই জিনিসপত্রগুলোকে যেভাবে কানেক্ট করেছে এই পুরো জিনিসটাকে, সেটাও আপনাদের দেখতে বেশ ভালো লাগবে। তো সাড়ে জাহাঁ সে আচ্ছা ডেফিনেটলি একটা ভালো শো হয়েছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে এবং খুব ফাস্ট পেস ন্যারেটিভ, আপনাদের কারোর কোথাও বোরিং লাগবে না। পারফরমেন্সেসও খুব ভালো, প্রতীক গান্ধী, সানি হিন্দুজা, তারপরে আপনাদের ক্রাইম পেট্রোলের অনুপ সোনি ও রয়েছে, তিলোত্তমা সোম রয়েছে, সবাই রয়েছে, পারফরমেন্সেস প্রত্যেকের ভালো এবং মেকিং লুক এন্ড ফিল এক্স্যাক্টলি আপনাকে মানে 60s-70s এর আর কি ওই এরাটাতে ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে, তো সেটাও খুব সুন্দর করে দেখিয়ে যায়। আর আরও একটা ব্যাপার হচ্ছে, এই যে আমাদের নেটফ্লিক্সেরই একটা শো আছে না, স্পাই বলে একটা শো আছে, আপনারা যদি দেখেছেন, না দেখলে দেখতে পারেন। তো ওই শোটার যে অ্যাপ্রোচটা, এটা আর কি ওটার থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি তৈরি হয়েছে, তাই জন্য একদম পুরো রিয়েলিস্টিক ওয়েতে দেখিয়েছি। ইভেন অ্যাকশনও যেগুলো আছে সেগুলো হচ্ছে বিশাল হাই স্টেক্স, বিশাল অ্যাকশন হচ্ছে ধুমধারাক্কা, সেরকমও নয়, কিন্তু অ্যাকশন আছে খুব অল্প, ঠিক আছে, এবং গল্পের প্রয়োজনে আছে। আপনারা একবার শোটা দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো সারে জাহাঁ সে আচ্ছা নিয়ে এই আমার রিয়াকশন ছিল। আপনারা যদি দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।